নিলামের দেখা যে পাবো না সে তো বুঝেই গেলাম, কিন্তু ২৬০০ কিলোমিটার আপ ডাউন করে যার টানে এত দূর দৌড়ে গেছি তার একটু হলেও তো ঝলক পাবো। তাই প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছি। আর খোঁজ চলছে শুধুই একটা, বাঘ মামার। চোখ রেখে রেখেই খুঁজছে তাকে, কিন্তু তার আগেই চোখ পড়ল নানা প্রজাতির হরিণ ঘাস খেতে ব্যস্ত। এক গাছের ডালে ঈগল বসে আছে গম্ভীর ভঙ্গিতে, আর এক গাছ ঠাসাঠাসি করে বসে আছে শকুনের দল। লাঙ্গুররা নিজেদের মধ্যে খেলায় মত্ত, আর বুনো শুয়োর মানে ইন্ডিয়ান বোর ধীরে ধীরে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু নেই শুধু একজনই, বাঘ মামা। তিনি এখনো ধরা দেননি। চলতে চলতে হঠাৎই চোখ আটকে গেল একটি বিশাল বটগাছের দিকে। তার মোটা গুড়ি যেন শতাব্দীর সাক্ষী, আর উপর থেকে নেমে আসছে অসংখ্য ঝুড়ি, ঠিক যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্রকলা। চোখে ক্লান্তি, মুখে হতাশা, তবুও আশা ছাড়িনি। বাঘের খোঁজ এখনো চলছে। প্রতিটা পাতা নড়ার শব্দেই মনে হচ্ছে কিছু যেন সেখানে লুকিয়ে আছে। এই হয়তো তার দেখা পাবে। সেই নিয়েই আবার এগিয়ে চল। জঙ্গলের মাটিতে হঠাৎই দেখা গেল তার পায়ের ছাপ। থেমে গেল গাড়ি, সবকিছু যেন আবার নিস্তব্ধ হয়ে গেল। নিঃশ্বাসটাও যেন ধীরে ধীরে চলতে লাগলো। মন বলে উঠল আশেপাশেই কোথাও গেছে। চলতে রইল চুল চেরা তল্লাশি, চোখ ঘুরছে এদিক ওদিক। বহু আকাঙ্ক্ষিত অপেক্ষার পরেও দেখা মিলল না তার। তাই আবার রওনা হলাম নতুন দিশায়, নতুন পথ ধরে। প্রায় ২.৫ ঘন্টার তল্লাশি শেষ। ঘড়ির কাঁটা বলছে এখন সকাল ৮টা। যেতে হবে ব্রেকফাস্টে, এটাই এখানকার নিয়ম। গাইড দাদা এবং ড্রাইভারদের একটু রেস্টের টাইম। যেতে হবে গেটের ওই পারে। আমরা গাড়ি ধরেছিলাম খাটিয়া গেট থেকে, যাব আমরা সারহি গেট। মাঝে জঙ্গলের ডিস্টেন্স হচ্ছে ২৫ কিলোমিটার। সেই ২৫ কিলোমিটার পথ অতিক্রম করে এবং মহারাজের খোঁজ না পেয়ে মনটা বেশ হতাশ। কিন্তু কি করা যাবে, যেতে তো হবেই। তাই চলে গেলাম ব্রেকফাস্ট করতে। এই যে এটাই সেই সারহি গেট যেখান থেকে ছিল আমাদের বুকিং। এটাই মূলত আমাদের আজকের ব্রেকফাস্ট পয়েন্ট। জানিয়ে রাখি, কানহা জঙ্গলে একাধিক গেট আছে, প্রত্যেকটিরই আলাদা আলাদা এন্ট্রি পয়েন্ট। তবে সবকটি জোনে ঢোকার সুবিধা শুধুমাত্র খাতিয়া গেট থেকেই পাওয়া যায়। এটাই মূল গেট। তাই আপনাদের জন্য একটা ছোট্ট টিপস, বুকিং করার সময় অবশ্যই দেখে নেবেন আপনি কোন গেট পেয়েছেন আর সেই গেট থেকে আপনার হোটেল কত দূরে, না হলে অনেক সমস্যা হতে পারে। আর একটা যেটা বলার, আমরা খুব তাড়াহুড়োর মধ্যে বুকিং করেছিলাম। আপনারা হাতে সময় নিয়ে ২-৩ মাস আগে থেকে বুকিং করবেন, যাতে আপনারা পর্যন্ত অবশ্যই কিন্তু কানহা জোনটা যাতে দেখতে পান। ১৫-২০ মিনিটের বিরতির পর আবার উঠে পড়লাম গাড়িতে। আবার শুরু হলো অনুসন্ধান, কিন্তু এবার একেবারে জঙ্গলের অন্য প্রান্ত দিয়ে। এই পথটা একটু অন্যরকম। গাইড দাদা বললেন এই দিকেই নাকি বাঘ মামা মাঝে মাঝেই জল খেতে আসেন। চোখ কান খোলা, ক্যামেরা প্রস্তুত। হয়তো এবার দেখা হবে রাজাধিরাজের সঙ্গে। ঘড়ির কাঁটা বনবন করে ঘুরছে, সময় প্রায় শেষের দিকে। মনের মধ্যে একটা হতাশা জমে উঠেছে ধীরে ধীরে। বারবার নিজেকেই বলছি আজ আর হলো না, আজও খালি হাতেই ফিরতে হবে। জঙ্গল আমাদের অনেক কিছু দেখালো ঠিকই, কিন্তু যার জন্য এতটা অপেক্ষা সে এখনো অধরাই রয়ে গেল। চুল ছেঁড়া তল্লাশি করে
4.5 ঘন্টা সাফারি করেও কিছু না পেয়ে হতাশ হয়ে গিয়েছিলাম আজ কানহা জঙ্গল সাফারিতে। হঠাৎ এক জিপ এসে খবর দিল মহারাজা জল খেতে এসেছেন। শুনে তো আমরা অবাক, সত্যি কি দেখা পাবো জানি না কি হবে। এক ঝটকায় গাইড দাদাকে বললাম, দাদা গাড়ি ইউটার্ন, তাড়াতাড়ি ছুটে চলুন। বলল নাকি আধা ঘন্টা আগে দেখা গেছে। আধা ঘন্টা কি সে সেখানে বসে থাকবে জানি না, পুরোটাই অনিশ্চয়তা। তবুও মনে হলো খবর যখন পেলাম গিয়েই দেখি কি হয়। পৌঁছে দেখি এক সাম্বার হরিণ অ্যালার্ম কল দিচ্ছে। সাথে সাথে গাইড দাদা বলল, একদম সাইলেন্ট, নিশ্চয়ই কিছু আছে। চারিদিকে পিন ড্রপ সাইলেন্স। আমরা নিঃশব্দে অপেক্ষায় রইলাম টানা 2.5 ঘন্টা। তারপর কি হলো? থ্রিল অ্যাওয়েটস। চারিপাশের নিস্তব্ধতাকে ভেদ করে হঠাৎ সবুজ জঙ্গল নড়েচড়ে উঠল। ঝোপ সরিয়ে রাজকীয় ভঙ্গিতে বেরিয়ে এলেন তিনি। দেখেই যেন হৃদস্পন্দন থমকে গেল। এই অনুভূতিকে ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। সমস্ত অপেক্ষা, কষ্ট, ক্লান্তি নিমেষে উধাও হয়ে গেল শুধুমাত্র এক ঝলক তাকে দেখতে পেয়ে। এই এক এমন মুহূর্ত যা শুধু চোখেই দেখা যায়, কিন্তু মন দিয়ে অনুভব না করলে বোঝা যায় না। বেজে গেল বিদায়ের সুর। চারিদিকে সবুজের দেশে আজ শেষবারের মতো চোখ ঘুরিয়ে দেখলাম, শেষবারের মতো চোখকে তৃপ্ত করলাম। আবার সেই টাটা বলার মুহূর্ত, মহারাজের দেখা পাওয়ার আনন্দ আর এই সবুজকে ছেড়ে যাওয়ার দুঃখ মিশে এক অদ্ভুত অনুভূতি হয়ে উঠল। মন বলেই চলেছে, সব শেষের মাঝেই তো থাকে এক নতুন শুরু। তাই আবার ফিরবো আমরা এই সবুজের টানে, এই ভালোবাসার টানে। তাহলে আজকের এই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন এক অভিযানের গল্প নিয়ে, চমক আর অভিজ্ঞতা নিয়ে। চুমকির চোখ দিয়ে আবারও খুঁজে ফিরবো অজানা, অদেখা সব মুহূর্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। তোমাদের সাপোর্টই আমাদের শক্তি। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর বেল আইকন ক্লিক করতে একদম ভুলো না। তাহলেই আগামী ব্লকে একদম প্রথমে হাজির হতে পারবে। চুমকির অ্যাডভেঞ্চার থেকে আজ এটাই শেষ কথা। দেখা হবে খুব শীঘ্রই। টাটা।